খুব সুন্দর আর কি, ভালো লাগছে, রোদটা পড়ছে, খুব অসাধারণ লাগছে। তো এত সুন্দর ফাঁকা একটা জায়গায় কত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। মন্দিরময় জেলা। এখানে বরাতি আর কি রান্নাটা আর কি, খিচুড়ি ভোগটা যেটা অন্নকূটটা তৈরি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো শুভ সকালে আজকে আমি চলে এসেছি এমন একটা মন্দিরের খোঁজে, এমন একটা মন্দির খোঁজ দেওয়ার জন্য। তো এই মন্দিরটা ভিজিট করছি, তোমাদেরকেও খোঁজ দিচ্ছি। অবশ্যই তোমরা এই মন্দিরটা ভিজিট করে দেখবে। আর এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে সব ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। অবশ্যই এই মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য মহারাজের সঙ্গে আমি জেনে নেব। আজকে এই মন্দিরের শিব মন্দিরটা উদ্বোধন হলো, মূল মন্দির অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হবে। প্রায় 30 থেকে 40 হাজার লোক খাওয়া দাওয়া করবে, অন্নকূটের ব্যবস্থাগুলো আছে। তো আজকে আমি তোমাদেরকে মন্দির প্রাঙ্গণে একদম সাইড থেকে পুরো সমস্ত এরিয়াটাকে ঘুরে দেখাবো। অবশ্যই তোমরা দেখতে থাকবে। এখন চলো মন্দিরটা তোমরা ভিজিট করো, দেখতে থাকো। চলো বন্ধুকার প্রবেশ মুখে তোমরা দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা, সামনেই হচ্ছে রেল লাইন। তো রেল লাইনের গায়ে আর কি এত সুন্দর একটা জায়গা, ভিউ। এবারে যে এত সুন্দর জায়গার মধ্যে এইরকম অবস্থান করছে মন্দিরটা, বিরাট একটা এরিয়া জুড়ে তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ঢুকার প্রবেশ মুখে এইরকম একটা খুব সুন্দর প্রণামী বাক্স সামনেই আছে। এরপর আমরা উপরে উঠে আমরা দেখব মন্দিরে কতটা রিভিউ। উঠার প্রবেশ মুখে মূল মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে উঠার প্রবেশমুখী ডান সাইড আছে খুব সুন্দর একটা, যেটা আর কি শিবের বিগ্রহ, শিব ঠাকুরের আমাদের দেখো এই হচ্ছে বিগ্রহ, খুব সুন্দর। তো আজকে এইটাই আর কি উদ্বোধন হলো। তো আমি অক্ষয় তৃতীয়াতে অবশ্যই আসবো তোমাদেরকে। মূল মন্দিরে যখন ঠাকুর বসবে বা প্রায় 30 থেকে 40 হাজার মানুষ এখানে সমাগম হবে, সেই সব সিনগুলো অবশ্যই থাকবে। তো এখন তোমরা দেখো বিরাট একটা এরিয়া জুড়ে কত সুন্দর রিভিউ, কত সুন্দর আর কি সাজিয়েছে, দেখো একবার তোমরা। আর সামনের রিভিউটা, ভিউটা খুব সুন্দর, ভালো লাগছে, দেখতে পাচ্ছ, দেখো একবার। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আর কি যজ্ঞটা আর কি হলো, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই যজ্ঞশালা। দেখো এই জায়গাটা আর কি যজ্ঞ হলো। আর আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, আমার যে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে মানে শিবের যে আর কি যে বিগ্রহটা বসানো আছে আমার ব্যাকগ্রাউন্ডে, এটাই আর কি আজকে উদ্বোধন হলো। তো যাই হোক, তো এই মন্দিরটা বিগত 4 বছর ধরে তৈরি হওয়ার আজ প্রায় সম্পূর্ণ হলো। এবং অক্ষয় তৃতীয়া প্রচুর মানুষের যেমন সমাগম, প্রচুর মানুষ যেমন খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আছে, এবার এখানে ঘোরাফেরার জায়গা বা এখানে আসার সব দিক থেকে সুবিধার একটা জায়গা, এত সুন্দর ভিউ এভারেজ জায়গার মধ্যে এই মন্দিরটা স্থাপিত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমি চলে এসেছি, কিছু মহারাজের সঙ্গে কথা বলে নেবো। অবশ্যই তোমরা ওনার মুখ থেকে এই মন্দিরের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু একটু জেনে নিন। এই শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রমে সামিল হন, তারা এসে দেখুন তাদের যে মানসিক যে একটা উন্নতি যদি এখানেতে হয়, তাহলে তারা যদি উপকৃত হতে পারেন। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, সকলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা বার্তা পাঠান। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, আরও ভগবানের কাছে আসবেন, আমরা যাতে আরও ভালো থাকতে পারি, এইরকম একটি শুভকামনা নিয়ে আমি এখন সমাপ্ত করছি। ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমরা শুনে নিতে পারলে মহারাজ মানে এই মন্দিরের সম্বন্ধে গড়ে ওঠা নিয়ে, মানে বাধা বিপদকে রক্ষা করে গড়ে ওঠা নিয়ে সমস্ত তথ্য নিজের ভাষায় আজ আপনাদের কাছে বার্তাটা পাঠিয়ে দিল। এবং আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখছো অক্ষয় তৃতীয়াতে অবশ্যই তোমরা যদি পারো অবশ্যই তোমরা আসবে। আর আমি এই জায়গায় আসতে গেলে কিভাবে আসতে হবে আমি বলে দিচ্ছি। হাওড়া টু গোঘাট লোকাল বা হাওড়া টু তারকেশ্বর লোকাল ধরে সরাসরি আমলাপুর বলে একটা স্টেশন আছে, সেখানে তোমরা নেমে পড়বে। তকিপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 15 মিনিট পথ আপনারা সরাসরি এই মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারবেন। এই হচ্ছে ফুল ডিটেলস। অবশ্যই ভিডিও দেখবে, তোমরা এই মন্দিরকে ভিজিট করবে। এত সুন্দর একটা রিভিউ দিচ্ছি তোমাদেরকে। আমার সমস্ত চ্যানেলের যে ইস্কন বা এমনি তোমার শ্রী চৈতন্যদেবের
মানে যেসব বিগ্রহর যেসব ভিডিওগুলো আছে সব জায়গার যে মন্দিরের ভিডিওগুলো তোমরা যেমনভাবে আমাকে সহযোগিতা করেছো এই মন্দিরটাকেও সেইভাবে দেখবে, অবশ্যই সহযোগিতা করবে। আর সকলকে আমন্ত্রণ রইল, শুভকামনা রইল, অবশ্যই তোমরা দেখতে থাকবে। চলো তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই এই মন্দিরটা, চলো দেখতে পাবো। ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আচ্ছা তারপরে ছিল সচ্চিদানন্দ ভক্তিনারায়ণ ঠাকুর মহাশয়, আচ্ছা তারপরে ছিল গৌরীশ্বর দাস বাবাজি মহারাজ, আচ্ছা তারপরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, আচ্ছা তারপরে ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তারপরে ছিল ভক্তিভূষণ সমন গোস্বামী মহারাজ। আর এই গ্রামেরই একজন মহান ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মধুসূদন তত্ত্ব বাচস্পতি, আচ্ছা। ওই ধারে আছেন। আচ্ছা আচ্ছা এনাদেরই অশেষ অশেষ কৃপার জন্য, হ্যাঁ। আশীর্বাদে এই মন্দিরটা তৈরি হওয়ার খুব সহযোগিতা যায়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে রেল যাচ্ছে, তো এই রেল ধরে তোমরা সরাসরি চলে আসতে পারবে। দেখো ওদিকে রিভিউটা দেখাচ্ছে, একবার দেখে নাও। খুব সুন্দর একটা পথ দেখতেই পাচ্ছ। হ্যাঁ এই মন্দিরটি হুম মাঝখানে থাকবে রাধা গোবিন্দ, সুন্দর রাধা গোবিন্দ, হ্যাঁ আর তার ডান দিকে থাকবে জগন্নাথ আচ্ছা। গিরিরাজ মহারাজ, আচ্ছা। আর বাম দিকে থাকবে জগৎগুরু অষ্টপ্রসবের শিশু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আচ্ছা। এবং তারই অনুগত শিষ্য আচ্ছা। শ্রীমৎ ভক্তি ভূষণ সমন গোস্বামী মহারাজ। এইভাবে বিগ্রহগণ এখানে অবস্থিত। খুব সুন্দর আর কি বিগ্রহ। তো এই মানে এত সুন্দর মানে মানে কি বলবো, মন্দিরটা খুব সুন্দর আর কি, ভালো লাগছে। রোদটা পড়ছে, খুব অসাধারণ লাগছে। তো এত সুন্দর ফাঁকা একটা জায়গায় কত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। তো এই মন্দিরটা অবশ্যই তোমরা ভিজিট করো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে হচ্ছে রেল লাইনটা, তো তকিপুর যেটা গোঘাট যাচ্ছে, সেই গোঘাট লাইনে এই মন্দিরটা পড়ে। অবশ্যই তোমরা ভিজিট করবে, দেখতে থাকবে। চলো তোমাদেরকে আমি বিগ্রহটা দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। তো এখন রোদ পড়ছে, প্রচুর গরম পড়েছে। এই গরমে কতটা কি দেখাতে পারছি আমি জানি না, যাই হোক যতটা পাচ্ছি দেখাতে অবশ্যই তোমরা দেখো, দেখে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। তোমরা দেখতে পাচ্ছ মূল যে মন্দিরের যে বিগ্রহ, একদিকে আছে গৌর, কৃষ্ণ আর রাধা। কৃষ্ণর পাশে রাধা, তার পাশে হচ্ছে গৌর। এই হচ্ছে স্বয়ং ভগবানের মূল বিগ্রহ। তোমরা দেখতে পাচ্ছ এই মূল বিগ্রহ যেই দিন বসবে আমি অবশ্যই ভিজিট করব, তোমাদেরকে দেখাবো। দেখে নাও একবার। তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্নকূটের ব্যবস্থাগুলো ছিল আর কি। এই যে কড়াগুলো দেখতে পাচ্ছি আর কি, রান্নাটা আর কি খিচুড়ি ভোগটা যেটা অন্নকূটটা তৈরি হয় সেটা এতেই হয়েছিল। দেখতেই পাচ্ছ এরকম বড় বড়। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। পক্ষ থেকে দেখা হচ্ছে, চলো।